আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করবো। আজকে ইফতারিতে গরুর মাংস আর পরোটা। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আমি রসুন বাটা, তারপর দিব আদা বাটা, দেওয়াতে সব হাতের মধ্যে ছিটা আছে, এই জন্য নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন দেব গুঁড়া হলুদ, হলুদটা মিশাই নেই, তা না হলে এক সাইডে পুড়ে যাবে। নাড়াচাড়া দিয়ে একটু হালকা পানি দিয়ে নিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব শেষে দিব গরম মশলার গুঁড়া। এখন সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব। ভালো কষানো হলে যে কোনো রান্না খাইতে স্বাদ। কষানোর মধ্যে ফুটনটা অনেক গরম হয়ে গেছে, এখানে রাখছি মশলা দিতে দিতে গরম হয়ে গেছে, ধরতে কষ্ট হয়। কত সুন্দর হয়েছে মশলাটার কালার, অসাধারণ। আসলে রোজার মধ্যে এত ভাজা পুরি খাওয়া ভাল লাগে না, মানে প্রতিদিনই ওই আলু চপ, বেগুনি, পেঁয়াজু, মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের খাবার খাইলে ভাল লাগে। এই জন্য কিছুদিন আগে মোমো খাওয়া হয়েছিল, আর পাস্তা রান্না করছিল আমার মেয়ে, আর এখন আজকে আবার আপনার গরুর মাংস দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে ইফতারি। মানে এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশাই নিব। কচুটা এখনো অনেক গরম, হাতে ধরা খুব কষ্ট। নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি এগুলো একটু ঢেকে দিব। এখন আমি পরোটা বানানোর জন্য আটার খামির করব। প্রথমে এই বলটার মধ্যে কতগুলো আটা দিয়ে নিলাম। বিসমিল্লাহ। দেখ, আমার আটা নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে ভালো হয়। ময়দাতে আপনার পরোটাতে তেল দেওয়া লাগবেই। এখন আমি ভালো করে তেলটা মিশিয়ে নিচ্ছি আটার সাথে, মিশিয়ে মিশিয়ে তারপর গুলাবো। এখন আমি একটু একটু করে পানি দিয়ে দিব। কোনো মাপ নাই, আসলে আপনার যতটুকু লাগে ততটুকু দিবেন। আমার গোলানো হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন আমি এটা একটু ঢেকে রেখে দিব। উপরে একটু তেল দিয়ে দিই, যাতে করে
করতে ভালো হয় পরবর্তীতে। এখন আমি একটা প্লেটের সাহায্যে ঢেকে দিব, আধা ঘন্টার মতো রেস্টে থাকুক। এখন দেখি আমার মাংসের কি অবস্থা, এখন দেখি কি অবস্থা। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগতেছে দেখতে। এখন আমি বাকি পেঁয়াজগুলো এগুলোর মধ্যে ছড়াই দিব। এখন এমনিতেই ঢেকে দিচ্ছি। ভেবেছিলাম আলু দিব না, শুধু এমনি পেঁয়াজ দিয়ে কষাবো, ভুনা ভুনা করব। কিন্তু এখন হঠাৎ মনে হইলো যে আমার মেয়েরা তো একটু আলু পছন্দ করে, বলবে আম্মু একটু আলু দাও, সেই জন্য এখন আবার একটু হালকা পাতলা আলু দিব। নতুন আলু, তারপর একটু পুরাতন হয়ে গেছে তো এই জন্য চামড়া এরকম উঠতে চাচ্ছে না। তারপর দেখি কতটুকু পারা যায়। বেশি বড় করে দিব না, আলুগুলো একটু ছোট ছোট করে দিব। দেখবো কি অবস্থা। মাশাআল্লাহ আমার পেঁয়াজ, যে আমি যে পেঁয়াজগুলো দিচ্ছি দেখেন বইলা কি অবস্থা হয়ে গেছে। নতুন পেঁয়াজ তো আরো, এই জন্য। কি সুন্দর একটা গ্রানও বের হয়েছে, আর কালারটা অসাধারণ। এখন আমি দিয়ে দিব, আলু দিয়ে দিব। এখন আমি আলুগুলো ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি, এখন আলুগুলো দিয়ে দেবো। আমরা কিন্তু এইভাবে কখনো গরুর মাংসের জন্য আলু কাটি না, মুরগির জন্য এইভাবে আলু কাটি। আজকে এই যে ফার্স্ট কাটলাম, দিব না বলছি তারপরে দিতেছি, সেজন্য এইভাবে একটু ছোট ছোট করে কাটলাম। তাও মনে হইতেছে একটু বেশি হয়ে গেছে আলু। ভালো করে মিশাই নেই। এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিব। সিদ্ধ হইতে থাকো। আমার আধা ঘন্টা তো হয়ে গেছে, আমি আটা গুলায় রাখছি। এখন সেগুলো আমি পরোটার জন্য রেডি করতেছি। আবার একটু মতে নিব। অনেক সুন্দর নরম হয়ে আছে। এখন আমি এগুলো গোল গোল করে ছোট ছোট লেচি কেটে নিব পরিমাণ মতন। এখন আমি এটা একটু সাইডে রাখি, রাইখা পরোটা বানানোর ব্যবস্থা করতেছি। তেলের বোতলটা নিয়ে আসলাম সামনে। ওটা দিয়ে আর তেল দিয়ে ভাজ দিয়ে রেখে দিব সবগুলো একসাথে। একটু তেল দিয়ে নিই হালকা।
এটার মধ্যে তেলটা একটু বেশি হয়ে গেছে, তারপরে এখন আটা ছিটিয়ে দিচ্ছি তেলের উপরে। আমি সবগুলো আটা কায়ের লেচিগুলো এইভাবে করে রেখে দেবো, একসাথে সবগুলো ঠিক করব। এখন আমার গরুর মাংস রান্না শেষ, আমি নামাই ফেলবো। দেখেন একদম বোনা বোনা হয়েছে, একদম মাখা মাখা বোনা বোনা। এখন আমি নামাই ফেলবো। এখন আমি পরোটাগুলো ভাজতেছি। অনেকগুলো ভাজা হয়ে গেছে, এই যে অনেকগুলো ভাজা হয়ে গেছে, তারপর আর অনেক আছে। মাশাআল্লাহ অনেক ফুলছে, দেখছেন? আমি এটা এভাবে দিচ্ছি, তেল দিয়ে দিব। আমার আব্বা পরোটা পছন্দ করে, তারপর আমার ছোট ভাই, আমার বোনের ছেলে। আমার বোনের ছেলের একটা পরোটা হলেই হয়েছে, আর কোনো কিছু লাগে না। পরোটার সাথে একটু ঝোল, একটু ডাল, ওরা এইসব না দিলেও চলে, পরোটা দিলেই ওর খুশি। ওইগুলো দিলে পছন্দ করে, কিন্তু না দিলেও ওর সমস্যা নেই, খালি পরোটা দিলেও পছন্দ করে খায়। ওর অনেক প্রিয়। এত শুকনা মাশাআল্লাহ, রোজাগুলো রাখতেছে এই শরীরে, অনেক শুকনা আমার বোনের ছেলেটা। হয়ে গেছে। পরোটা ভাজার তেল লাগে, মানে যেভাবে খাইতে চায় ওইভাবে তৈরি করতে গেলে ভালোই তেল লাগে। তারপরও লাগলে তারপরও শান্তি, খায় তো শান্তি। আজকে আমি তৈরি করলাম মাংস ভুনা পরোটা। আজকে ইফতারির খাবার আমাদের এগুলা। আপনাদের কার কার কাছে ভালো লাগছে আমাকে কমেন্টে জানাবেন, আর সব সময় আমার পাশে থাকবেন, আপনাদের সাথে যাতে আমার রান্নাগুলো শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।